আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মজার একটি খাবার আজকে কি দিয়ে বানিয়েছি অবশ্যই দেখবেন। এটা হচ্ছে বড়া বানিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার বড়া তৈরি করতে কি কি লাগবে, এখানে নিয়েছি কিন্তু মূলা, ঠিক এভাবে পিস করে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমার। এই দুইটা জিনিস লাগবে আমার বড়া বানাতে। তো আজকে আমি মূলা এবং মিষ্টি কুমারের বড়া বানাবো। অবশ্যই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়গুলো এভাবেই লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি মূলা। এগুলো দিয়ে সুন্দরভাবে সবগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিচ্ছি 2টা। কারণ হচ্ছে এখানে আমি গুঁড়ামরিচ অ্যাড করব, কাঁচামরিচের জন্য 2টা এখানে দিয়েছি। আপনারা চাইলে বেশি ঝাল দিতে পারেন। তো আর এখানে দিচ্ছি আটা 5 চামচ পরিমাণে, চায়ের চামচের 5 চামচ। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। তো আমি এভাবে 5 চামচ এখানে আমি আটা ইউজ করলাম। আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন দিচ্ছি গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আমার কিন্তু হালকা পাতলা নেড়েচেড়ে আমি নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব 2টা মুরগির ডিম। আমি 2টাই ডিম নিয়েছি, আপনারা চাইলে আরেকটা দিতে পারেন। তো আমি 2টা ডিম নিয়েছি কারণ আমার এখানে আপনার সবজিটা একটু কম, যদি বেশি লাগে তাহলে ডিমের সংখ্যাও বেশি দিতে হবে। এখন আমি সুন্দর করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা হাতের সাহায্যে করতে হবে, হাত দিয়ে সুন্দর মেখে নিতে হবে, না হয় গায়ে গায়ে সুন্দরভাবে লাগবে না। তো হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আমার কিন্তু মাখা অলরেডি হয়ে গেছে, দেখতে পাইতেছেন। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। আসলে আমি এইটায় সবসময়ের জন্য বড়া ভাজি, কারণ এইটা অনেক বড় একটা প্যান। এইটায় যদি আমি যে কোনো জিনিস করতে গেলে আমার কাছে অনেক আরাম লাগে, ভালো লাগে, এই জন্য আমি এটার মধ্যেই করতেছি। তো যাই হোক, আমার কিন্তু সবগুলো সাজিয়ে এক এক করে দিয়ে দিয়েছি। তো আমার এক পাশ ভাজা হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দেবো। তো আমি এক এক করে উল্টে দিচ্ছি, কারণ এক পাশ ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে যে কতটা মজা, একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। অনেকে আছে মূলা খেতে চায় না, এভাবে বড়া তৈরি করে দিতে পারেন। আমার মেয়েরা সবজি তেমন একটা পছন্দ করে না, তো সেই জন্য আমি 2 ধরনের সবজি দিয়ে এভাবে বড়া বানিয়ে গরম ভাতের সাথে ওরা খেয়েছে। ভীষণ মজা করে খেয়েছে, বুঝতেই পারে না এখানে মূলা দিয়েছি আর মিষ্টি কুমার দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু অনেক মজা হয়েছে, খাবারটা ভীষণ মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এই খাবারটা আমি প্রায় আমার বাসায় বানাই, তবে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। খাবারটা খুবই অসাধারণ। আপনারা চাইলে পোলাওর সাথে কিন্তু এই খাবারটা খেতে পারেন। আল্লাহ হাফেজ।